আপনার হাতে থাকা স্মার্টফোনটা অনেক বেশি গরম হচ্ছে এবং খুব দ্রুত গরম হচ্ছে। তো আজকের এই ভিডিওটা আসলে আপনি স্কিপ করবেন না। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলো আপনি যদি আপনার ফোনে এপ্লাই করেন তাহলে আপনি এই সমস্যা থেকে 100% মুক্তি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। এর জন্য আমরা কি করব, আমাদের মোবাইল ফোনের উপরে যে নোটিফিকেশন বারটা আছে সেটা টান দিয়ে আমরা নিচে নামাবো। এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন থাকে যার ভিতরে কিন্তু ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশন অপশনটা আছে। তো আমরা যদি এই অপশনগুলো যদি সবসময় যদি এটা অন করে রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসগুলো সবসময় কাজ করতে থাকে। যেমন আপনি যদি ব্লুটুথটা অন করে রাখেন তাহলে আপনার আশেপাশে যদি কোনো ব্লুটুথ ডিভাইস আছে কিনা সেটা কিন্তু খোঁজার জন্য ফোনটা অনবরত সেটা স্ক্যান করতে থাকে। একইভাবে আপনি যদি লোকেশন অন করে রাখেন তাহলে কিন্তু আপনি আসলে কোন লোকেশনে আছে সেটা কিন্তু মোবাইল ফোনটা সবসময় কিন্তু ট্র্যাকিং করতে এটা কিন্তু কাজ করে। তাই যখন আপনারা এই সমস্যায় পড়বেন অবশ্যই এই নোটিফিকেশন বারটা টেনে নিয়ে এখান থেকে আপনারা ব্লুটুথ, ওয়াইফাই এবং লোকেশন যে অপশনটা আছে সেটা কিন্তু আপনারা অফ করে রাখবেন। এটা করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংস থেকে আপনারা চলে যাবেন ব্যাটারিতে। ব্যাটারিতে আসার পর এখানে নিচে একটা অপশন আছে, সেটা হলো মোর সেটিংস। এখানে ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট নামে যে অপশনটা আছে এখানে। এখানে ট্যাপ করার পর আপনার এই স্মার্টফোনে যতগুলো অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আপনি যে অ্যাপসটা সবচেয়ে বেশি ব্যবহার করেন, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো যদি আপনি বেশি ব্যবহার করে থাকেন সেই অ্যাপসগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে যেন কাজ না করে সেটা আপনাকে অফ করে রাখতে হবে। তো এর জন্য কি করবেন, ধরুন আপনি এই ফেসবুকটাই ঠিক করতে চাচ্ছেন, এই জন্য এই ফেসবুকের উপর একটা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর এখানে কিন্তু একটা অপশন পাবেন অ্যালো ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি। এটা যদি এখান থেকে অন করা থাকে তাহলে অবশ্যই আপনি এটাকে এখান থেকে অফ করে দিবেন। এইভাবে আপনি ফেসবুক ছাড়া অন্যান্য যে অ্যাপসগুলো আছে যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেগুলো আপনি বেশি বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলো কিন্তু একইভাবে এখানে এসে কিন্তু এটা বন্ধ করে রাখবেন। আমরা আমাদের স্মার্টফোনটা ব্যবহার করতে গিয়ে অনেক সময় অনেকগুলো অ্যাপস ব্যবহার করি এবং এই অ্যাপসগুলো যখন ব্যবহার করি তখন এটা পুরোপুরি আমরা কেটে না দিয়ে আমরা মিনিমাইজ করে রাখি। এটার জন্য কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডের থেকে কিন্তু অনবরত কাজ করতে থাকে, যার কারণে আমাদের মোবাইল ফোনটা কিন্তু অনেক বেশি গরম হয়। তো আপনারা কি করবেন, যখন এই অ্যাপসগুলোর কোনো কাজ না থাকে, আপনার কাজ যখন শেষ হয়ে যায় সেটা মিনিমাইজ না করে এখান থেকে এইভাবে এটাকে একদম সরিয়ে দিবেন, অর্থাৎ এখান থেকে এটাকে কেটে দিবেন। এটা করার জন্য আমরা আবারও উপরে যে নোটিফিকেশন বারটা আছে সেটা টান দিয়ে নিচে নামাবো। নামানোর পর এখানে আমরা দেখব আমাদের ফোনের যে ব্রাইটনেস লেভেলটা থাকে সেটা কিন্তু এখান থেকে কন্ট্রোল করা যায়। এটা অনেক সময় আমরা অটো দিয়ে রাখি, আবার অনেকেই এটাকে ম্যানুয়ালি সেট করে রাখি। তো আমরা কিন্তু এখান থেকে অটো যে ব্রাইটনেসটা আছে সেটা কিন্তু আমরা অফ করে রাখবো। অফ করে এখান থেকে ম্যানুয়ালি যেটা আছে অর্থাৎ সেটা 40% বা 50% সিলেক্ট করে রাখবো। কারণ এটাকে যদি আমরা অটো সিলেক্ট করে রাখি তাহলে আপনি যে ঘরে বা বাইরে যেখানেই থাকেন না কেন সেখানে আসলে কি পরিমাণ আলো আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু মোবাইল ফোনটা তার স্ক্রিনের উপর আলো কম বেশি করে। আর এটা যখন অনবরত চলতে থাকে তখন কিন্তু আপনার এই স্মার্টফোনটা কিন্তু অনেক বেশি গরম হয়ে যায়। এই অপশনটা কাস্টমাইজ করার জন্য আপনারা চলে যাবেন ফোনের সেটিংসে। সেটিংস থেকে চলে যাবেন অ্যাডিশনাল সেটিংসে। এরপরে এখান থেকে আপনারা চলে যাবেন ডেভেলপার অপশনে। তারপরে এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে একটা অপশন আছে স্মলেস্ট উইথ, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো আমি দেখতেছি আমার ফোনটাতে কিন্তু যেখানে স্মলেস্ট উইথ যে অপশনটা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা রেট দেওয়া আছে, সেটা হলো 380%। তো আমি কি করব, এখান থেকে এটাকে 380 রেখে আমি এটাকে 420 করে দেব। এটা যদি করে দেয় তাহলে আমার মোবাইলের যে স্ক্রিনের উপর যে লেখাটা থাকে বা সেটিংসের যে লেখাগুলো থাকে সেগুলো কিন্তু পূর্বের তুলনায় একটু ছোট হয়ে যাবে। আর এই ছোট হওয়াতে কিন্তু আমার মোবাইলের যে সিপিইউ আছে তারপর কিন্তু অনেক প্রেসার কমে যাবে। তো আপনাদের স্মার্টফোনটা যদি অনেক বেশি গরম হয় আপনারাও কিন্তু এই রেটটা কিন্তু 380 থেকে 420 করে রাখবেন। আমরা যখন স্মার্টফোনগুলোতে কোনো অ্যাপস ইনস্টল করি তখন এই অ্যাপসগুলো কিন্তু ফোনের যে ইন্টারনাল স্টোরেজ আছে সেখানে কিন্তু জমা হয়। এখন আমরা অনেক সময় এত বেশি অ্যাপস ইনস্টল করে ফেলি যে আমাদের ইন্টারনাল যে স্টোরেজ থাকে অর্থাৎ রম থাকে সেটা কিন্তু প্রায় একদম ভরে ফেলি। তো এরকম যদি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের স্মার্টফোনটা কিন্তু বেশি গরম হবে। কারণ আমরা যখন একটা অ্যাপস যখন রান করি এই অ্যাপসটা রান করানোর জন্য প্রয়োজনীয় কিছু ডাটা কিন্তু অনবরত ট্রান্সফার হয়। এখন আপনার রম যদি কম হয়ে থাকে তাহলে এই ডাটা ট্রান্সফারের জন্য যে স্পেসের প্রয়োজন, যে জায়গার প্রয়োজন সেটা কিন্তু মোবাইল ফোনটা পায় না, যার কারণে কিন্তু সে অতিরিক্ত গরম হয়ে যায়। তো আপনারা কি করবেন, আপনাদের স্মার্টফোনের যে স্পেস আছে সেটা আপনারা যেন বেশি থাকে সেদিকে খেয়াল রাখবেন। এই জন্য আপনার মোবাইল ফোনে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপস থাকে সেগুলো কিন্তু এখান থেকে আপনি ডিলিট করে দিবেন।
শেষে যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো, আমরা অনেকেই ফোনের কভার ইউজ করি। এখন এই যে কভারটা আছে এটা ইউজ করে একদিক দিয়ে ভালো, আবার কিছু কিছু দিক দিয়ে কিন্তু খারাপ। কারণ এই ফোনের কভারে কিন্তু আমাদের মোবাইল ফোনের হিট কিন্তু ধরে রাখে। তো দেখা যায় আমরা যখন মোবাইল ফোনটা চার্জ দেই তখন কিন্তু এমনিতেই ফোন একটু বেশি গরম হয়ে যায়। আর এই কভারটা যদি থাকে তাহলে সেই গরমটাই কিন্তু দীর্ঘ সময় এর ভিতরে ধরে রাখে, যার কারণে স্মার্টফোনটা কিন্তু অনেক বেশি গরম হয়ে থাকে। তো আপনারা কি করবেন, এই কভার ব্যবহারে অবশ্যই সতর্ক হবেন। যদি আপনার স্মার্টফোনটা এমনিতেই একটু গরম বেশি হয়ে যায় তাহলে এই কভারটা ব্যবহার না করাই ভালো। তো ফ্রেন্ডস, এতক্ষণ আপনাদের সাথে আমি যে ট্রিক্সগুলো শেয়ার করেছি এই সবগুলো ট্রিক্স যদি আপনি আপনার মোবাইল ফোনের উপরে অ্যাপ্লাই করেন, আমি আশা করি আপনাদের এই সমস্যাটা মোটামুটি 90% ঠিক হয়ে যাবে। আর কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।